হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব। তো সবার আগে বলি, মাঝখানে কিছুদিন আমার স্টপ হয়ে গেছিলো ভিডিও দেওয়া, কেন কি আমার এক্সাম চলছে। এক্সাম কিছুদিন চলবে আরও, তাই একটু গ্যাপ দিয়ে আমি সময় করে উঠতে পারছি না, তাই একটু গ্যাপ হয়ে যাচ্ছে। তো তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করবেন। তো আসি ভিডিওতে। সেটা হচ্ছে আচ্ছা, আমরা যখন গুগলে কিছু সার্চ করি তখন যাই সার্চ করি না সবই পাই। মানে জল খাওয়ার উপকারিতা যদি লিখি সেটাও পাই, জল খাওয়ার অপকারিতা সেটাও পাই, চা খাওয়ার উপকারিতা যদি লিখি সেটাও পাই, চা খাওয়ার অপকারিতা যদি লিখি সেটাও পাই। মানে আমি বলতে চাইছি গুগলের কাছে সব কিছু আনসার আছে। সেই রকম হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড, আমাদের ইউনিভার্স বা পরমাত্মা। সেইখানে তুমি যা চাইবে তুমি সেটাই পাবে। দেখো, একটু ভালো করে যদি লক্ষ্য করো, এখানে আমাদের এই পৃথিবীতে যত রকম মানুষ আছে, যেমন রিচ পাবলিকও আছে, সেরকম পুয়ার মানে গরিব পাবলিকও আছে, মাঝারি পাবলিকও আছে, সব রকম মানুষ আছে। যারা হাই লেভেলের রিচ তাদেরও সংখ্যা কিন্তু কম নয়, আবার যারা গরিব তাদের সংখ্যাও কিন্তু কম নয়। তো আমি বলতে চাইছি, যেমন দিন রাত, সেই রকম যেমন দিন আছে রাতও আছে, সেই রকম আমাদের ইমোশনসও, আমাদের ইমোশনের একটা স্কেল আছে, ইমোশনাল স্কেল আছে। সেই স্কেলের কিছু লোয়ার ইমোশন আছে, কিছু আপার ইমোশন আছে। লোয়ার ইমোশনের মধ্যে পড়ে যেমন রেগে যাওয়া মানে অ্যাঙ্গার, তারপর হচ্ছে জেলাসি, ঈর্ষা, তারপরে হচ্ছে বাসনা, তারপরে গ্রিডিনেস, তারপরে হচ্ছে এই যে ডেসপারেট হওয়া, ভয় পাওয়া। সব থেকে বড়ো তো ভয় পাওয়া, কেন কি ফিয়ার থেকে সমস্ত কিছু লো ইমোশনগুলো আসতে থাকে। তো ফিয়ার, অ্যাঙ্গার, জেলাসি, গ্রিডিনেস, তারপরে যত রকমের লো ইমোশনগুলো আছে, মানে যেগুলো আমরা যখনই ফিল করি তখন কিন্তু আমরা ভেতর থেকে আমাদের কিন্তু ভালো লাগে না। এদিকে ইমোশনাল স্কেলের হাই লেভেলের ইমোশনগুলো হলো গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা বোধ, আনকন্ডিশনাল লাভ, তারপরে পিস, কামফুলনেস, আনন্দ, খুশি থাকা, হ্যাপি মোমেন্ট, হ্যাপিনেসের মধ্যে থাকা। এগুলো হচ্ছে হাই ইমোশনাল স্কেলের হাই লেভেলের ইমোশন এগুলো, ঠিক আছে। তো আমাদের ফোকাসটা কোথায় আছে সেটা দেখতে হবে। মানে যারা অনেক বেশি রিচ, যারা খুবই বড় লোক মানুষ, তাদের কিন্তু ফোকাস সবসময় হায়ার লেভেলের মধ্যে থাকে, হায়ার ফ্রিকোয়েন্সিতে তারা ভাইব্রেট করতে থাকে। আর যারা লোয়ার ফ্রিকোয়েন্সিতে থাকে তাদের মধ্যে বেশিরভাগ দেখা যায় এই গরিব মেন্টালিটি, পুয়ার মেন্টালিটি, এই রকম, বা খুব বেশি একটুখানি আপার হলে এই মধ্যবিত্ত। তো এটাই হচ্ছে কারণ। আমাদের বলে না যে, আমাদের শাস্ত্রেই আছে আহম ব্রহ্মাস্মি, মানে আমরা নিজেরাই ক্রিয়েটর, আমরা নিজেরাই ব্রহ্মাণ্ড। আর বাউলেও বলা হয় যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহভাণ্ডে। মানে ব্রহ্মাণ্ডের মধ্যে যা আছে তাহাই আমাদের শরীরের মধ্যে আছে। আমরা নিজেরাই ক্রিয়েটার, কেন কি মূল এসেন্সটা কি আমাদের? আমরা হচ্ছি আত্মা, আমরা হচ্ছি সোল। তো আমরা হচ্ছি পরমাত্মারই অংশ, তাই আমরা ক্রিয়েটার, আমরা ক্রিয়েট করতে পারি। আমাদের কাছে চয়েস আছে যে আমরা মানে কি চুজ করব, কীরকম ইমোশন আমরা চুজ করব, ঠিক আছে। তো এক হয় ডেলিবারেট ক্রিয়েটার, আরেক হয় আননোয়িংলি ক্রিয়েটার। তো যতক্ষণ না আমরা এই ফান্ডাটা বা এই ব্যাপারটা বুঝতে পারি না, ততক্ষণ আমরা কিন্তু আননোয়িংলি ক্রিয়েট করে যাচ্ছি। যে মোমেন্ট আমরা বুঝতে পারবো তখনই কিন্তু আমরা ডেলিবারেট ক্রিয়েটারের পথে হাঁটা দেওয়া শুরু করতে পারবো, ঠিক আছে, যখন থেকে এটা আমরা জানতে পারবো। তো তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সবসময় হ্যাপি থাকতে হবে, খুশি থাকতে হবে। তারপরে যদি অন্য কারুর কিছু ভালো দেখি বা ভালো শুনি,
তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। যদি তাকে সামনেও না বলতে পারছো, মনের মধ্যে তার সম্পর্কে ভালো ফিলিং জেনারেট করতে হবে, যাতে ইউনিভার্স বুঝতে পারে যে আচ্ছা তোমার ভালো লাগছে, তার মানে তুমিও এটা চাও। ইউনিভার্স কিন্তু কখনো কখনো পার্সিয়ালিটি করে না, যে যা চাইছে তাকে সেটাই দিচ্ছে। এবার যে যা চাইছে মানে মৌখিকভাবে কি চাইছে সেটা না, তার ফোকাসটা কোন দিকে আছে, তার কোন দিকে ইমোশনস বেরোচ্ছে, আর কী রকম ইমোশনস বেরোচ্ছে। ঠিক আছে, মনে করো ফিজিক্যালি, ঠিক আছে, ফিজিক্যালি আমি কারোর সাথে কথা বলতে চাইছি না, আমার কোনো বন্ধু, তার সাথে আমার ঝামেলা হয়েছে বা আমার আর তাকে ভালো লাগছে না, আমি তাকে সোজাসুজি বলে দিলাম আমার সামনে আসবি না, আমার সঙ্গে তোর আর কোনো সম্পর্ক নেই, ব্যাস কেটে গেল, সে চলে গেল বা আমি চলে গেলাম। কিন্তু ভাইব্রেশনালি কিন্তু এরকম হয় না, ভাইব্রেশনালি এরকম হয় না। আমরা কিছু জিনিস চাই আর না চাই, আমাদের ফোকাস যেখানে থাকবে সেটা ম্যাটার করছে ইউনিভার্সের কাছে। ইউনিভার্স দেখবে যে এর ফোকাসটা কোন দিকে আছে, অ্যাটেনশন কোন দিকে যাচ্ছে। আর আমরা সাধারণ মানুষের আমাদের মাথার মধ্যে থাকে আমরা যেটা চাই সেই দিকে কিন্তু আমরা বেশি ফোকাস দিই না, অ্যাটেনশন দিই না, আমরা ফোকাসটা দিই কোন দিকে, যেটা চাই না সেই ব্যাপারটাই বেশি অ্যাটেনশন দিই, বেশি ফোকাস দিই, বেশি আলোচনা করতে থাকি সবার সঙ্গে, এমনকি নিজের মনের মধ্যে সেলফ টক করতে থাকি, করি তো। তার মানে আমরা অ্যাটেনশনটা দিচ্ছি যেটা চাই না সেটার দিকে। এবার হঠাৎ করেই যদি অপছন্দের কিছু হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে, তখন আমরা ভাবছি আমরা তো এটা চাই না, আমরা তো এটা চাইছি না, চাইনি, তাহলে কেন এটা হলো? তো এটা হলো জাস্ট বিকজ আমাদের অ্যাটেনশন দেওয়ার জন্য, কারণ যেখানে অ্যাটেনশন দেওয়া হয় সেখানে এনার্জি ফ্লো করে, ঠিক আছে, আর তখনই এক্সপ্যান্ড হতে থাকে। তো কথা হচ্ছে, মানে মূল কথা হচ্ছে এটাই যে ইউনিভার্সের কাছে প্রচুর আছে, ইউনিভার্সের কাছে আমরা ভাবতে পারবো না, অঢেল আছে, অঢেল আছে। আমরা এই পৃথিবীতে এসেছি ইউনিভার্সের জিনিস নিয়েই ব্যবহার করে সেখানেই ফেলে রেখে খালি হাতে চলে যাওয়ার জন্য, তাই তো। এবার ওটাকে আমরা যে ইউজ করব, পরমাত্মার জিনিস বা ইউনিভার্সের জিনিস বা ভগবানের জিনিসই আমরা ইউজ করছি, যাই করি না কেন, একটা রুমাল থেকে পায়ের চটি জুতো অবধি সমস্তটাই, ঠিক আছে, কোনোটাই কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যাব না, যেমন এসেছি খালি হাতে সেরকমই যাব খালি হাতে, ঠিক আছে, গায়ে একটা বস্ত্রও থাকবে না। তো সবটাই হচ্ছে আমাদের পরমাত্মার দান। এখানে আসার পর থেকে যা যা হয়েছে আমাদের সঙ্গে, আমাদের লাইফে আমরা যা যা পেয়েছি সবই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদের জন্যই পেয়েছি, ঈশ্বরের দ্বারাই আমরা পেয়েছি, ঈশ্বরের জন্যই আমরা পেয়েছি। বা কেউ যদি ঈশ্বরকে না মানেন, ইউনিভার্সকে জানেন, ইউনিভার্সের জন্য আমরা পেয়েছি। তো প্রকৃতি সবসময় আমাদের ফেভারে কাজ করে, প্রকৃতি চায় আমরা হচ্ছি পুরুষ মানে এইটা নয়, শাস্ত্রে আছে না পুরুষ এবং প্রকৃতি, পুরুষ মানে এই নয় যে পুরুষ মানে জেন্ডার ভাগ করা হচ্ছে মেল ফিমেল, না, পুরুষ মানে হচ্ছে হিউম্যান বিং, কেন কি সোলের মধ্যে কখনো, আত্মার মধ্যে কখনো ডিফারেন্সেস নেই যে এটা ছেলে, এটা মেয়ে, এটা অন্য কেউ, এরকম হয় না। সোল একটা পরমাত্মার অংশ থেকেই আমরা, লাইট পয়েন্ট, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে আমরা হচ্ছে পুরুষ, প্রকৃতি চায় আমরা যেন তাকে ব্যবহার করে একটা সুন্দর জিনিস ক্রিয়েট করি, এই ওয়ার্ল্ডে রেখে যেতে পারি, সুন্দর জিনিস ক্রিয়েট করে। প্রত্যেকটা জিনিস এইভাবেই হয়েছে, প্রথমে মাইন্ডে এসছে, তারপরে ফিজিক্যালি এসছে, যেটাই যারা বানিয়েছে কিনা, একটা টেবিল, একটা জলের বোতল, একটা ডায়েরি, একটা পেন, সমস্ত কিছু ছোটোর থেকে বড় সমস্ত জিনিস এখনও তাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা অনেক ভাস্ট বিষয়। তো আমি বলছি যে আমাদের ফোকাসটা ঠিক রাখতে হবে, আমাদের অ্যাটেনশন, আমরা কোন দিকে অ্যাটেনশন দিচ্ছি সেই দিকে ঠিক রাখতে হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা মনের মধ্যে একরকম ভাবছি মানে কিছু কথা এলেই মনের মধ্যে একটা ইমেজ চলে আসে, সেই ইমেজটার সঙ্গে আমাদের যে ফিলিংসটা বেরোচ্ছে সেটা ম্যাচ করছে কিনা সেটাও দেখতে হবে।
আমি একটা কথা বলছি বা মনের মধ্যে একটা কিছু বলছি, তো সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে একটা ইমেজ চলে আসে। যেমন আপেল, আপেল বললেই আপেলের একটা ইমেজ চলে আসে, হাতি বললে হাতির একটা ইমেজ চলে আসে, টিভি বললেই টিভির একটা ইমেজ চলে আসে তো। সেরকম কোনো কথা যদি বলি যে আমি সেখানে গেছিলাম বা আমি অমুক জায়গায় যাব, তখনই একটা আবঝা আবঝা ইমেজ কিন্তু আমাদের মাথায় চলে আসে। তার সঙ্গে আমাদের কী ফিলিংস ক্রিয়েট হচ্ছে সেইটা কিন্তু ম্যাটার করছে যে জিনিসটা আমাদের সামনে আসবে কিনা, মানে ম্যানিফেস্ট হবে কি না। তা আমাদের থট, আমাদের ইমাজিনেশন আর আমাদের ফিলিংস অ্যালাইন হতে হবে, এক লেভেলে হতে হবে, ঠিক আছে। তার সাথে চলে আসছে বিলিভ, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তো আজকে আমি এটা বলার জন্যই ভিডিওটা করলাম যে ইউনিভার্সের কাছে প্রাচুর্য রয়েছে সব কিছুর, শুধু আমাদের ঠিক মতো জায়গায় অ্যাটেনশন আমরা দিতে না পারায় আমরা প্রপার জিনিসটা নিতে পারছি না, যেগুলো চাই না সেই জিনিসগুলো আমাদের সামনে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি আমাদের অ্যাটেনশনটা ঠিক রাখি, ফোকাসটা আমাদের যদি প্রপার রাখি, ঠিক জায়গায় রাখি, তাহলে কিন্তু ঠিক পেয়ে যাব। এবার ঘটনা হচ্ছে যে আমরা যেহেতু সংসার মধ্যে আছি, জগৎ সংসারের মধ্যে আছি, হাজারো কাজের মধ্যে আছি, আমাদের লাইফস্টাইলে বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, আমাদের কথাবার্তা হয়, বিভিন্ন রকম পরিবেশে আমাদেরকে যেতে হয়। তাই সারা দিনে আমরা যেটা চাই শুধু সেটাতেই যে ফোকাস দেবো, অন্য কিছুতে আমাদের অ্যাটেনশন দিতে পারবো না, এটা কিন্তু সম্ভব নয়, এটা পসিবল নয়, তাই তো। তাই এটা দেখতে হবে যে কোন থটটা তোমার কাজের, কোন থটটা তোমার কাজের নয়, মানে কোন থটটা তোমাকে সার্ভ করছে, কোন থটটা, যে থটটা ক্রিয়েট করে, মানে মনে করো আননোয়িংলি একটা থট এলো তোমার মাইন্ডের মধ্যে, সেটাকে অবজার্ভ করো যে এটা কি কাজের, এটা কি আমার উপকার করবে না, আমার এই থটটা ক্রিয়েট করে আমার কি ভালো লাগছে কি ভালো লাগছে না, ঠিক আছে। যদি ভালো না লাগে ক্যান্সেল 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 করে দাও, এইভাবে ক্যান্সেল করে দাও, ঠিক আছে। কেন কি একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য রাস্তা স্মুথ হবে এটার কোনো মানে নয়, আমাদের অনেক রকম ওবড় খাবড় রাস্তা দিয়ে গিয়ে সেই ডেস্টিনেশনকে আমাদের পৌঁছাতে হবে। এই ওবড় খাবড় রাস্তা মানে নানা রকম থটের জঞ্জাল, নানা রকম ঘটনা, সিচুয়েশান আসতেই পারে, সেইখানে সিরিয়াসলি ফোকাস দেওয়ার কোনো দরকার নেই, যা হচ্ছে হতে দাও, কোনো রকম প্রতিক্রিয়া করার দরকার নেই, রিয়্যাক্ট করার দরকার নাই, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা আমাদের প্রপার গোলটা অ্যাচিভ করতে পারবো। আমাদের লক্ষ্য রাখতে হবে, লক্ষ্যটা কিন্তু ওই গোলের দিকে রাখতে হবে, সে যেটাই হোক, ঠিক আছে। তো আজকের মতো এইটুকু, ধন্যবাদ।